মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সোমবার আর এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। কালকে সন্ধ্যেবেলায় যখন দোকানে যাই তখনই ঝড় বৃষ্টি সব শুরু হয়ে গেছে, আর এখনও ঝড় বৃষ্টি চলছে। এই দেখো বৃষ্টি পড়ছে কালকে রাত্রি থেকেই, আর এই দেখো ঝড় বৃষ্টি সবই হচ্ছে একসাথে। এখন চা বানাবো, তো জলের বোতল নিয়ে চলে এলাম রান্নাঘরে, চা করব। আজকে সকালে ছেলে টিউশন ছিল, কিন্তু ঘুম থেকে উঠে বৃষ্টি পড়ছিল, তো আর টিউশন আজকে আর গেল না ঝড় বৃষ্টিতে। চায়ের জলটা ফুটে গেছে, এখন আমি চিনি দিয়ে দেবো। আমরা একটু চিনি কম খাই, তো 1 চামচ চিনি দিলাম। চিনির পরে আমি চা পাতাও দিয়ে দিয়েছি, এবার চাটা একটু ঢেকে দেবো। দুজনের জন্য 2 কাপ চা রেডি। বৃষ্টি পড়ছে, চা বিস্কুট খাওয়া ভালো লাগে। মেরি ওটা কেম কে কাটা নাই? হ্যাঁ আছে, মেরিটা দাও, মেরিটা দাও। কেম কে কাটা আছে, বসো। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আমি বাটিতে এই তরকাটা ভেজাবো, এটা আমি রাত্রে বানাবো। তো আজকে রাত্রে তরকারি রুটি বানাবো, তো এটা ভিজিয়ে রাখলাম। আর এটা দুপুরে হবে, এটা হচ্ছে বিউলির ডাল, বিউলির ডালের বড়া দুপুরে হবে, তো ভিজিয়ে রাখলাম। এটা দুপুরে বড়া করবো, আর এটা রাত্রে। ছেলে আজকে ঘুম থেকে দেরি করে উঠেছে, দিয়ে এখন পড়তে বসে গেছে। ঠান্ডা ঠান্ডা ছিল, তো একটু পরেই উঠলো। তাড়াতাড়ি ওঠেনি, আজকে দেরি করে উঠেছে। 8:30টার দিকে ও ঘুম থেকে উঠেছে। এখন 9টা বাজলো, ও পড়তে বসেছে, আমি এখন ঘরের কাজগুলো করব। আজকে আমি একটু বৃষ্টিতে ভিজেছি, অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম, বেশ ভালো লাগলো। কি সুন্দর মাথার মধ্যে বৃষ্টির জলগুলো পড়ছে, গায়ের মধ্যে বৃষ্টির জল পড়ছে, খুব ভালো লাগলো। গোপুসোনাকে তোমরা দর্শন করো। এই যে আমার গোপুসোনা। রান্না বসিয়ে দিয়েছি, এখানে ডিম পোস্ত করবো আজকে। তো ডিমটা সেদ্ধ হচ্ছে, এখানে আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি করেছি, আর পোস্তটা বাটবো। আর এটা হচ্ছে সেই ডালটা ভিজিয়েছিলাম, ওটা বেটে আমি রেডি করেছি। এটা বর ভাজবে, ও তো আজকে দোকান যায়নি যেহেতু বৃষ্টি পড়ছে, তো ওটা ও ভাজবে, ডিম পোস্তটা আমি করবো। আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে আমি ডিমগুলো ভাজছি প্রথমে। আচ্ছা, এখানে 3টে ডিম আছে, সেক্ষেত্রে হবে আমার 2খানা ডিম আর বুনুর 1টা, আর বাবা, তারপরে ও মানে আমার বর, এরা সব মাছ খাবে, কালকের মাছ আছে। আর 2 বাবু মানে আমার ছেলে আর বোনের ছেলে, ওরা খিচুড়ি খাবে। মানে আজকে ভাগাভাগি রান্না, সবাই সব কিছু খাবে না। আর এই ডিম পোস্তটা শুধু আমার আর বুনুর, ওকে 1টা দিব, আমি 2টো খাবো, কারণ আমি ডিম খেতে ভালোবাসি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো, দিয়ে টমেটো দিয়ে দেবো। আমার ডিম পোস্ত রেডি হয়ে গেছে। পেঁয়াজটা ভাজলাম, তারপর টমেটো কুচিটা দিয়ে দিলাম, তারপর পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, বেশ সুন্দর হয়ে গেছে। ডিম পোস্ত আমি বাটিতে ঢেলে নিয়েছি। এটা হচ্ছে আমার 2টো ডিম, আর এটা হচ্ছে বুনুর। বুনু না ডিম অত পছন্দ করে না, আর আমি তো ডিম খুব পছন্দ করি, তো আমি ওই জন্য 2টো খাবো। ও এখন ভাজছে, কি ভাজছে, কি ভাজছ? কলাইয়ের ডালের বড়া না, বিউলি কলাই। ওটা বিউলি কলাই। এটা কলাই নয়, এটা হচ্ছে বিউলি কলাইয়ের ডালের বড়া। তো ভাজছে, এই যে আরো কিছুটা রয়েছে, সবগুলো কিন্তু ভাজবো, আমি একটাও ভাজবো না। ভেজে দিচ্ছি সবই। ভালোই হয়েছে, বেশ সুন্দর ভাজছে। আমাকে বললে একটা টেস্ট করে দেখো, তো আমি একটা বড়া নিয়েছি, খেয়ে দেখি। ঠিক আছে, না খুব ভালো হয়েছে। আজকে দুপুরে রান্না দেখিয়ে দেখি কি। আজকে খুব সামান্যই রান্না, বেশি কিছু করিনি, শুধু ডিম পোস্তটা আর বড়াটা করলাম। তো এই যে দেখো, ডিম পোস্ত
আর এটা কালকের মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা কালকের 1 পিস মাছ, আর এটা হচ্ছে ওই ডালের বড়াটা। আজকে এগুলো খাওয়ার দাওয়া, কারণ আজকের খাবারটা একটু ভাগাভাগি হয়ে গেছে, মানে খিচুড়ি হয়েছে, ডিমও হলো, আবার মাছটাও কালকের আছে, তো মিলিয়ে মিশিয়ে আজকে হয়ে গেছে খাবারটা। তো আমি আজকে আর খিচুড়ি খাবো না, আমি বলেছি যে ভাত খাবো, ডিম পোস্ত দিয়ে। এখন ডিম পোস্ত দিয়ে ভাত খাবো। তুমি ডিম খাবে? না, আমি কিন্তু দিতে পারবো না ডিম। আমার মাছ আছে। ডিমের ভাগ কাউকে দেওয়া যাবে না, এসাদের ভাগ হবে না। এখন আমি ভাতটা বেড়ে নিই। ডিম পোস্ত দিয়ে ভাত খাচ্ছি আর সামনে বৃষ্টি এনজয় করছি, কি ভালো লাগছে, হাওয়া দিচ্ছে আর বৃষ্টি দেখতে পাচ্ছি, তার সাথে পছন্দের ডিম। খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে আজকের বিশ্রাম করিনি, আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, রিলস ভিডিও। তো এইমাত্র শেষ হলো রিলস ভিডিও বানানো, এরপরে চাটা খাবো। তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও, রিলস ভিডিও, তবে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করবে। ঘুম থেকে উঠে সোজা মিমির কোলে চেপে গেছে। টিকটিকি কই? টিকটিকি, হ্যাঁ টিকটিকি কই? হ্যাঁ টিকটিকি কই? হ্যাঁ মোয়ে, মানে ও মোয়ে বলে, মানে ও মোবাইলকে মোয়ে বলে, মোবাইলটা দেখতে পাচ্ছে ক্যামেরায়, তাই বলছে মোয়ে। যা, আমি চলে এসেছি। আজকে তো দোকান বন্ধ, তো দোকান যাইনি, তো ঠাকুরের জন্য আমি একটু মিষ্টি আনতে গেছিলাম, মিষ্টি নিয়ে বাড়ি চলে এলাম। আজকে তো বৃষ্টিতে দোকান বন্ধ, বাড়িতে আছি, তো আমি ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসলাম। আর এসে দেখি রান্নাঘরে বুনু কি বানাচ্ছে, তো চলো দেখি কি বানাচ্ছে বুনু। কি বানাচ্ছিস? আমি এখানে বাবা চপ বানাচ্ছি। ওয়াও, স্ন্যাক্স আইটেম। হ্যাঁ, কখন করলি এসব? এই তো তুই গেছিস তখন। আচ্ছা, বাহ বেশ সুন্দর। তো এখানে বসে গেছে, এটা মনে হয় তরকা নাকি মা বসালো? আচ্ছা, মা এখানে তরকার ডালটা সেদ্ধ বসিয়েছে, আমি এখন ময়দা মাখবো, আর তার ময়দা টয়দা মেখে এটা খেতে হবে, তারপর রাতে রুটি তরকা। কি হয়েছে? আজকে যে তুমি বাড়িতে আছো, তাই তোমার শালি করে খাওয়াবে তোমাকে। আর রাহুল এসছে তো আজকে। এই যে আজকে ঋষির বাবা চলে এসছে, বোনের বর রাহুল আজকে চলে এসছে, তাকে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। স্ন্যাক্স বানাচ্ছে বুনু ওখানে। আমি এখন ময়দা মাখছি, তো আজকে সবাই ময়দা খাবে, মানে রুটি খাবে। মানে অন্যদিন কেউ ভাত খায়, কেউ রুটি খায়, কেউ মুড়ি খায়, ঠিক থাকে না। আজকে যেহেতু তরকা করবো, তো সবাই রুটি খাবে, তার জন্য অনেকটাই রুটি ভাজতে হবে আমাকে। এখন আমি ময়দা মাখতে বসে গেছি। কতটা ময়দা গো? চ্যাট করবে যে অনেকটাই ময়দা আছে আজকে, কারণ আজকে সবাই খাবে। আমার ময়দা মাখা এখন হয়ে গেছে, এখন এই ময়দাটা আমি রেস্ট রেখে দেবো। 1 ঘন্টা পর আমি রুটি বানাবো। এখন এই যে আচ্ছা, এখানে স্ন্যাক্সের জন্য যেটা বানানোর কথা, সে দুটো বানানো হয়ে গেছে। সেটা হচ্ছে, এটা একটা চিকেন চপ, আর এটা হচ্ছে চিকেন ফ্রাই। তো এই দুটো এখন ভাজবো, তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি এগুলো তেলের মধ্যে সব ডিপ ফ্রাই করছি, স্ন্যাক্সগুলো এগুলো সব বানিয়ে দিল, আর আমি আমাকে বলছি একটু ভেজে দিলাম। হ্যাঁ দে, তো সেই জন্য আমি এখন ভেজে দিচ্ছি, সবাই মিলে বেশ খাবো। তো এই যে চিকেন চপটা রেডি করেছি, আর এটা হচ্ছে চিকেন ফ্রাই, দুটো স্ন্যাক্স বানাবো। এই যে ভাজা হয়ে গেছে, এখন তুই জামাইকে দিয়ে দেবো খেতে। রাহুল, দেখো খাও। আগে প্রথমে তোমাদেরকে স্ন্যাক্স দিলাম, এরপর আবার রুটি তরকা সব ব্যবস্থা আছে, শুধু খেয়ে চলে যাও। এই কেমন হয়েছে? খালি খেলে হবে না রাহুল, দারুণ না? হ্যাঁ খাও, আমিও খাবো, তারপর দেখবো কেমন হয়েছে। এই ঋষি, কেমন হয়েছে? কেমন হয়েছে বাবা? খেতে কেমন হয়েছে গো? হ্যাঁ, ওকে আমি ভেজে দিলাম, ও খেয়ে নিয়েছে, এবার আমি খাবো, তার জন্য ও এখন এটা ভাজছে। ভেজে নাও, দিয়ে আমাকে দাও। এটা আমাকে ও ভেজে দিল, এটা এখন আমি খাবো। স্ন্যাক্সগুলো খেলাম, খুব সুন্দর বানিয়েছে বুনু, খুব সুন্দর, বুঝলি, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খেলাম। তো এরপর রাত্রের খাবার আছে, বানাতে হবে, সেটা পুরোটাই আমার ডিউটি, আমাকে করতে হবে। এবার আমি একটু বসে টসে গল্প করে তারপর যাবো গিয়ে অনেকক্ষণ, তারপর একটু বসে গল্প করলাম, এরপরে রুটি ভাজবো। এখন রুটি ভাজার পালা। 5টা ডিম নিয়ে নিয়েছি, এখন আমি তরকা বানাবো। তো 2 প্যাকেট তরকা আছে, তো 5টা ডিম লাগবে। আমি এখানে সব কিছু
মানে কেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি। আর এখানে এই যে এটা হচ্ছে তরকার ডালটা সেদ্ধ করেছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে ডিম ফাটিয়ে পাঁচখানা ডিম দেবো, কারণ অনেকটাই ডাল আছে, তরকার ডাল অনেকটা বেশি, 5টা লাগবে। কী করবো বলো, আমি কাটাতে থাকছি, তুমি মানা করলে স্টপ করে দেবো। না তখন লাগবে তো। লাগবে না? হ্যাঁ 4টে দিলাম। এই যে একটা সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ঘেটে দেবো। লবণ দিয়ে দিই, লবণ দিয়ে আগে বাটিতে ঘেটে নিলে হতো, আর ভালো লাগছে না। দিয়ে দিলাম, ছিটিয়ে দিলাম চারিদিকে, চলে যাবে। এটা এখন একটু সময় লাগবে, যেন একসাথে 5টা দিন তো একটু সময় লাগবে। এই দেখো অনেকগুলো হয়েছে। আবার আমি কড়াই তেল দিয়ে দেবো। আর দিও না। লাগবে একটু তেল, লাগবে, অনেকটাই তরকা আছে তো, তেল একটু লাগবে। কি কি দিলা? এই যে রসুন কুচি আর আদা কুচি দিলাম। তেল একটু ফেনা হয়ে গেল। তো তেলটা একটু করতে হতো আগে, গরম করতে হতো ভালো করে। ও তেল আমি গরম করিনি, এখন তোমার কাছে তেল গরমটা শিখবো না। তো দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটার উপর দিয়ে দিয়েছি। এবার একসাথে সবগুলো একটু কষিয়ে নিব, তারপর আমি একটু হলুদ গুঁড়ো দিব আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে ডালটা ঢেলে দেবো। সমস্ত মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালগুলো দিয়ে দিলাম। এখন আমি ডাল দিয়ে একটু এটা ফোটাবো, তারপরে তরকার মশলা দেবো। তরকাটা হালকা হালকা ফুটতে লেগেছে, এবার আমি 2 প্যাকেট তরকার মশলা দিয়ে দেবো। 2 প্যাকেট দেবো, কারণ এখানে তরকার ডালটাও মানে 2 প্যাকেটই আছে। তার মধ্যে আমি এখন ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কসুরি মেথিগুলো দিয়ে দেবো, হাতে একটু ক্র্যাশ করে নিয়ে দিয়ে দেবো। আমার তরকা রেডি হয়ে গেছে, এবার রুটি ভাজবো। এখন আমি রুটিগুলো একটা একটা করে ভেজে নেবো, তাহলে হয়ে যাবে। তরকা হয়ে গেছে, রুটিটা ভাজলেই হয়ে যাবে। তরকা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই যে ভাজা হয়ে গেছে, প্রায় 2টো আছে। আমার রুটি তরকা হয়ে গেছে, এখন সবাই খেয়ে নেব। খাওয়া দাওয়া করে নিলাম, সন্ধ্যেবেলায় স্ন্যাক্স খেলাম, রাত্রেবেলায় রুটি তরকা খেলাম। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।